ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং যা জানা যাচ্ছে যে এই মাসের 24 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি গ্রিন লাইনের ধর্মতলা থেকে শিয়ালদা এবং অরেঞ্জ লাইনের রুবি হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা স্টেশন অবধি যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণ পথ উদ্বোধন করতে পারেন। আপনারা জানেন যে এখনো অবধি কিন্তু চিংড়িঘাটায় কোনো রকম ভাবে অগ্রগতি কিছু হয়নি, অর্থাৎ গত 2 মাস ধরে যে গার্ডার লঞ্চিং গ্যান্ট্রি ক্রেন সেটি কিন্তু এখনো অবধি, আজ এই ভিডিওটি রেকর্ড করার দিন অর্থাৎ 4 তারিখের এপ্রিল, আজ অবধিও কিন্তু এখনো চিংড়িঘাটা ক্রসিং এই ক্রেনটি রয়েছে এবং আমিও যাব চিংড়িঘাটা ক্রসিং এ এখান থেকে। তবে তার আগে সবার আগে দেখিয়ে দিয়ে আপনাদেরকে শুরু করছি বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আপডেট চলে এসছে যে এই মাসেই উদ্বোধন হতে পারে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পথ। তাই চলুন দেখা যাক যে কতটা তৈরি বেলেঘাটা স্টেশন এবং তারপর বেলেঘাটার পর চিংড়িঘাটা অবধি এবং চিংড়িঘাটা মোড়, অর্থাৎ সমস্যার যেটা এপিক সেন্টার বলা যায়, যেখানে কিছুতেই জট কাটছে না, সেইখানকার কি পরিস্থিতি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলবো যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনগুলোই কিন্তু আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এরকম নতুন এবং ইনফরমেটিভ কন্টেন্ট বানানোতে। ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে। চলে এসেছি বেলেঘাটা মেট্রো স্টেশনে। আমি রয়েছি উল্টোডাঙ্গা মুখী এম বাইপাসে দাঁড়িয়ে, আর আপনাদেরকে এই ফুটে দাঁড়ানো যেটা মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখনো অবধি কিন্তু বেলেঘাটা মেট্রো স্টেশনের যে ফুট ওভার ব্রিজ, সে ফুট ওভার ব্রিজ কিন্তু এখনো অবধি হয়নি। আপনারা যদি দেখতে পাচ্ছেন তো স্টেশনের সাইডের যে সিঁড়িটি, সেই সিঁড়িতে কিন্তু ইতিমধ্যে যে শেড, অর্থাৎ সেই শেডের কাজ শুরু হয়েছে, যে বড় শেডের কাজ শুরু হয়েছে, কিন্তু তারপরেও এখন অবধি মাঝখানের এই যে ডেক, ফুট ওভার ব্রিজের ডেকের কিন্তু কোনো রকম ভাবে এখনো কাজ শুরু হয়নি। দুধারেই সেই ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং রাস্তার এই পারে অর্থাৎ উল্টোডাঙ্গামুখী রাস্তার যে শেড, সেই শেডের কাজই সবেমাত্র শুরু হয়েছে এবং শুধুমাত্র বলতে গেলে এইগুলিতে কিন্তু কংক্রিট, এই সাইডেরটা আপনারা যদি দেখেন তো এখনো এইখানে সবেমাত্র ঢালাই করে রাখা হয়েছে, এইদিকে কিন্তু এখনো প্রাইমার। গত ফেব্রুয়ারি মাসে শ্রী পল্লব বাগচি একটি আরটিআই করেন আরভিএনএল এর সঙ্গে এবং সেইখানে কিন্তু আরভিএনএল জানায় যে বেলেঘাটা রোড ওভার ব্রিজের যে কাজ, সেই কাজ কিন্তু একমাত্র ট্রাফিক ব্লকের পরেই শুরু হতে পারে। তাই এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই যে বেলেঘাটা ফুট ওভার ব্রিজের কাজ শুরু হবে একমাত্র তখনই যখন এখানে ট্রাফিক ব্লক পাওয়া যাবে। আর যতক্ষণ না ট্রাফিক ব্লক পাওয়া যাচ্ছে এইরকমই কিন্তু জায়গাটি থাকবে, অর্থাৎ যে সিঁড়িগুলি দুধারে রয়েছে সেগুলোর শেড হয়ে গেলে, এসকেলেটরও বসে গেলে কিন্তু মাঝখানে ডেক না হলে ফুট ওভার ব্রিজ ইনকমপ্লিট থাকবে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে কিন্তু চিংড়িঘাটাতেও একই কারণে কিন্তু আটকে রয়েছে গার্ডার লঞ্চিং মেশিনের কাজ। এই হচ্ছে বেলেঘাটা মেট্রো স্টেশনের এই মুহূর্তে আপডেট। তবে যা জানা যাচ্ছে যে রেল মহল থেকে, বিশেষ করে মেট্রো রেল মহল থেকে যা খবর আসছে যে আগামী 24শে এপ্রিল বৃহস্পতিবার, সেই দিনকেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হয়তো ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন এই বেলেঘাটা পর্যন্ত মেট্রো এবং অন্যদিকে ধর্মতলা থেকে শিয়ালদা, অর্থাৎ পুরো দৌড় হতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রোর এই মাসেই, এমনই কিন্তু আশা করা যায়। বেলেঘাটা নয়, রুবি থেকে কিন্তু সেক্টর 5ই মেট্রো চড়ার সুযোগ পেতাম আমরা এবং বিশেষ করে কলকাতাবাসী, দক্ষিণ কলকাতাবাসী, দক্ষিণ শহরতলির যারা নিত্যযাত্রী, তারা খুব সহজে নিউ গড়িয়া স্টেশন নেমে তারা মেট্রো করে সোজাসুজি সেক্টর 5 নিজেদের কর্মস্থানে চলে যেতে পারতেন, কিন্তু সেই সুযোগ তো তারা এখনই পাচ্ছেন না। আশা করা যায় যে অন্তত এই বছরের মাঝামাঝি জুন মাস বা আগস্ট মাস নাগাদ তারাও হয়তো মেট্রো করে সেক্টর 5 যাওয়ার সুযোগ পাবেন, কিন্তু এবার আমার পক্ষে বলা তো সম্ভব নয়, কারণ কি কতদিনে কলকাতা পুলিশ চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক দেয়। তবে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক না দেওয়ার কারণে কিন্তু বড় সড়ো ক্ষতির মুখে পড়েছে আরভিএনএল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কি ক্ষতি, কোথায় ক্ষতি, সব কিছু গিয়ে বলছি আপনাদেরকে চিংড়িঘাটা ক্রসিং এ। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি সেই বাইপাস করার রাস্তার একদম ঠিক সামনে
অর্থাৎ যেই রাস্তাটি আরবিএনএল নির্মাণ করে দিয়েছিল যাতে চিংড়িঘাটায় যখন ট্রাফিক ব্লক দেওয়া হবে সেই সময় এই রাস্তাটা দিয়ে সমস্ত উল্টোডাঙামুখী যানবাহন যাতে গিয়ে চিংড়িঘাটা ক্রসিং পৌঁছাতে পারে। তো এই বিকল্প রাস্তাটি নির্মাণ হওয়ার পরেও এখনো অবধিও কিন্তু চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক পাওয়া গেল না, এটাই কিন্তু দুঃখের বিষয়, যার কারণে এখনো অবধি আটকে রয়েছে মেট্রোর গ্যান্ট্রি ট্রেন। এবং এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট চওড়া রাস্তা, আপনাদেরকে আগেও দেখিয়েছি। তো এইখান দিয়ে ক্যাপ্টেন ভেরির ওপর দিয়ে একদিকে যেরকম মেট্রোর এই ভায়াডাক্ট নির্মাণ হয়েছে, অন্যদিকে এই নতুন রাস্তাও নির্মাণ করে দিয়েছিল আরবিএনএল। সেই রাস্তা কিন্তু এখনো অবধি সম্পূর্ণভাবে কাজে লাগানো যায়নি, যেহেতু এখনো চিংড়িঘাটায় অর্থাৎ মেন ইএম বাইপাসের ওপর দিয়ে কিন্তু ট্রাফিক উল্টোডাঙার দিকে যাচ্ছে। এবং এইখানে এই জায়গাটি যথেষ্ট চওড়া হওয়া সত্ত্বেও এখনো অবধি আটকে মেট্রোর কাজ চিংড়িঘাটাতে। কবে জট কাটবে, কবে এইখান দিয়ে ট্রাফিক যাবে এবং কবে চিংড়িঘাটায় এক্স্যাক্টলি চিংড়িঘাটার ক্রসিং এর ওপর মেট্রোর ভায়াডাক্ট লঞ্চ হবে তার কিন্তু এখনো দিনাক্ষণের কোনো ঠিক নেই। এবার চলুন এগিয়ে যাই রাস্তা ধরে চিংড়িঘাটা ক্রসিং এর দিকে। অরেঞ্জ লাইনে যেন মেট্রোর পথে কাঁটার পর কাঁটা। প্রথমে কাঁটা ছিল এই ক্যাপ্টেন ভেরির ওপর আরবিএনএল এর ওই যে বিল্ডিং, এখন কাঁটা হয়ে উঠেছে চিংড়িঘাটা ক্রসিং। আপনারা যদি দেখেন তো এই রাস্তায় কিন্তু প্রচুর ট্রাফিক সাইন্সও ইনস্টল করে দেওয়া হয়েছে। ওই যে নর্মাল যে আমাদের মূল ইএম বাইপাস তাকে বাইপাস করে রাস্তা কিন্তু তৈরি, তারপরেও এখনো অবধি কিন্তু এখান দিয়ে যানবাহন চলাচল শুরু হয়নি। কবে শুরু হবে এটা, এখান দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়া মানেই বুঝে যাবেন যে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লকের পারমিশন মিলেছে এবং তারপরেই ওখানে কাজও হচ্ছে। যখন এখান দিয়ে যানবাহন শুরু হবে তার ইঙ্গিত কিন্তু ওইটাই হবে। তো আপাতত তো জানা নেই, এবার চলুন এগিয়ে যাচ্ছি ওইদিকে। এই রাস্তাটা দিয়ে কিন্তু অনেক তাড়াতাড়ি বরং চিংড়িঘাটা ক্রসিং পৌঁছে যাওয়া যায় হেঁটেও। তো চলে এসেছি এবার আরবিএনএল বিল্ডিং এর সামনে। এখানটা আমার আগের ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন তখনও কিন্তু এইখানে ভায়াডাক্টটি রং করার কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু এখন ভায়াডাক্টটি পুরোপুরিভাবে রং করা হয়ে গেছে বিল্ডিং এর সামনেটাতেও, আরবিএনএল এর বিল্ডিং এর সামনে। আর সামনে চলে যাচ্ছে এই ক্যানাল রোডের দিকে। এইখান থেকে অবশ্য এইটা কিন্তু খুবই শর্টকাট রাস্তা টু চিংড়িঘাটা, এইটুকু কিন্তু আমি বলতে পারি। ক্যাপ্টেন ভেরির ওপর দিয়ে অনেক তাড়াতাড়ি সহজেই চিংড়িঘাটা চলে আসা যাচ্ছে এই বিকল্প রাস্তা দিয়ে। তো চলুন এবার এখান দিয়ে এগোই আর এগিয়ে আপনাদেরকে দেখাই যে ক্রেনটি ঠিক কোনখানটায় রয়েছে। আর আপনারা হয়তো ভাবছেন যে এখানে মেট্রোর কাজ চলছে, কিন্তু এই জায়গাটি এত ফাঁকা কি করে, অর্থাৎ যারা কাজ করছিলেন তারা কোথায়, এখানে কোনো যন্ত্রাংশ রাখা নেই। আর যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে পরশু প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়া একটি খবর অনুযায়ী আরবিএনএল চিংড়িঘাটাতে প্রায় 2 মাস ধরে এই যে একটি স্টেলমেট কন্ডিশনে রয়েছে, সেই কারণে কিন্তু আরবিএনএল এর প্রায় 5.4 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী। হ্যাঁ, এবার আপনারাই বলুন যে এত দিন ধরে অর্থাৎ 2 মাস ধরে এখানে সমস্ত যন্ত্রাংশ থেকে শুরু করে যারা কাজ করছে এখানে তাদেরকে এখানে স্টেশন করে রাখার জন্য কিন্তু এই ক্ষতির মুখী হতে হয়েছে আরবিএনএল কে, যার জন্য আরবিএনএল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো যন্ত্রাংশ নেই। সিভিল কনস্ট্রাকশনের জন্য যা সমস্ত যন্ত্রাংশ লাগে সে সমস্ত কিছু নেই, সব কিছু কিন্তু আরবিএনএল সরিয়ে দিয়েছে, তাদের খরচের যে খরচ কমানোর জন্য সরিয়ে দিয়েছে। শুধুমাত্র এই যে গ্যান্ট্রি ক্রেন সেটি কিন্তু এইখানে স্টেবল করা রয়েছে, এই ঠিক ভায়াডাক্টের ওপরে রয়েছে, আর এছাড়া সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে। আর বলতে বলতে চিংড়িঘাটার একদম এক্স্যাক্ট ক্রসিং এর দিকে পৌঁছে যাচ্ছি। একবার চোখ রাখা যাক যে শ্রী পল্লব বাগচির করা আরটিআই অ্যাপ্লিকেশনে ঠিক কি উত্তর মিলেছে অরেঞ্জ লাইন নিয়ে। প্রথম প্রশ্ন অর্থাৎ প্রথম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অরেঞ্জ লাইনের এই ভায়াডাক্টের কাজ কবে শেষ হবে, সেই প্রশ্নের উত্তরে কিন্তু আরবিএনএল জানিয়েছিল যে 10 তারিখের এপ্রিলের মধ্যে চিংড়িঘাটা হয়ে ভায়াডাক্ট পৌঁছে যাবে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের মধ্যে। আজ এই ভিডিওটা শ্যুট করছি 4 তারিখের এপ্রিল, এবার বাকিটা আপনাদের ওপর। এর সাথে আরবিএনএল জানিয়েছিল যে গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার মেট্রো স্টেশনগুলির সমস্ত কাজ 31শে মার্চের মধ্যে শেষ হবে। এবার সেই কাজ শেষ হয়েছে কিনা সেটি তো আমি এখনো জানি না, যে কারণ কি ইন্টারনালি স্টেশনগুলো কতটা তৈরি। এবং তারপরের প্রশ্ন ছিল যে কবে ট্রাফিক ব্লক পাবে চিংড়িঘাটায় কাজের জন্য, সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর মেলেনি, কারণ কি ট্রাফিক ব্লক নট ইয়েট রিসিভড। এবং শেষ প্রশ্ন যে কবে এই যে
রুবি থেকে সেক্টর 5 পর্যন্ত কমার্শিয়াল অপারেশনস কবে চালু হবে সেই প্রশ্নের উত্তরে আরবিএনএল জানিয়েছিল যে জুন 2025-এর মধ্যেই কিন্তু রুবি থেকে বেলেঘাটা চিংড়িঘাটা হয়ে সেক্টর 5 পর্যন্ত বা আইটি সেন্টার পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু হওয়ার কথা জানিয়েছিল। কিন্তু এখন আদৌ জুনে পরিষেবা চালু হবে কি না, কারণ কি এখনও অবধি চিংড়িঘাটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে গার্ডার লঞ্চিং ক্রেন চিংড়িঘাটাতেই আটকে আছে। আজ 10 তারিখের এপ্রিলে আরবিএনএল তারিখ দিয়েছিল যেখানে যে ভায়াডাক্টের কাজ কমপ্লিট হয়ে যাবে, সেখানে ট্রাফিক ব্লক না মেলার জন্যই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে গ্যান্ট্রি ক্রেন। তাই সব কিছু এখন যে ডিপেন্ড করছে ট্রাফিক ব্লক পাওয়ার ওপর। একবার ট্রাফিক ব্লক পাওয়া মানে কাজও শেষ হয়ে যাবে, কমার্শিয়াল অপারেশনসের জন্য ট্রায়ালও করা হবে, তারপর সিআরএসকেও ডাকা যাবে, আর তারপর কমার্শিয়াল অপারেশন শুরুও হয়ে যাবে। তো দ্য বেস অফ এভরিথিং রাইট নাও ইজ দ্য traffic block. The need of the hour is the traffic block. বেলেঘাটা অবধি মেট্রো উদ্বোধন হতে পারে আগামী 24শে এপ্রিল, কিন্তু অন্যদিকে কিন্তু এখনো অবধি চিংড়িঘাটায় কবে সবুজ সংকেত পাওয়া যাবে কাজ করার জন্য সেই অপেক্ষায় কিন্তু দিন গুনছে আরবিএনএল। এবং আপনাদেরকে এটাও জানালাম যে 2 মাস ধরে এই গ্যান্ট্রি ক্রেন চিংড়িঘাটায় আটকে থাকার ফলে কিন্তু আরবিএনএল এর ক্ষতি হয়েছে প্রায় 5.5 কোটি টাকার, যার জন্য কিন্তু আপনারা দেখতে পেলেন যে যেই জায়গাটিতে গ্যান্ট্রি ট্রেনের ঠিক নিচের যে রাস্তাটি সেইখানে চিংড়িঘাটায় কিন্তু কার্যত পুরো ফাঁকা, অর্থাৎ একটিও কর্মী নেই যারা এই কনস্ট্রাকশনে কাজের সাথে যুক্ত। কারণ কি এর একটাই কারণ, এবং যা যন্ত্রাংশ যা দিয়ে কাজ করা হচ্ছিল সেগুলিও কিন্তু আরবিএনএল সরিয়ে দিয়েছে বলেই জানা যাচ্ছে। এবং এর একটাই কারণ, যাতে যে লস হচ্ছে, অর্থাৎ এই দিনের পর দিন যে যন্ত্রাংশ এবং মেশিন রাখা কনস্ট্রাকশনের হেভি ইকুইপমেন্টস রাখার জন্য যে লস হচ্ছে সেই লস যাতে কমানো যায়, সেই কারণেই আপনাদেরকে বললাম যে আরবিএনএল সেই সমস্ত যন্ত্রাংশ আপাতত সরিয়ে রেখেছে এবং শুধুমাত্র গ্যান্ট্রি ক্রেনটুকুই কিন্তু এইখানে চিংড়িঘাটায় ভায়াডাক্টের ওপর স্টেবল করে রাখা হয়েছে। এবার সব নজর কিন্তু একদিকেই যে কবে চিংড়িঘাটায় 317 নম্বর পায়ারকে ক্রস করে 318 হয়ে 319 হয়ে 320, 21, 22 হয়ে কাটা ক্রসিং থেকে গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন অবধি প্রায় 350 মিটার মতো যে গ্যাপ রয়েছে ভায়াডাক্টে, সেই গ্যাপটা কত তাড়াতাড়ি ফিল করা হয় এবং কত তাড়াতাড়ি মেট্রো সেক্টর 5 পর্যন্ত পৌঁছে দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকার সাধারণ নিত্যযাত্রীদের যে সেক্টর 5 অবধি যে রোজকার যাতায়াত, সেই যাতায়াতে যাতে সুবিধা হয়, সব নজর সেই দিকে। আমিও আশা রাখবো যে এই যে মেট্রো যে প্রজেক্ট, এই প্রজেক্টের সাথে যুক্ত যে স্টেক হোল্ডার্স তারা যাতে একটা কনসেনসাসে আসেন এবং এসে সাধারণ মানুষের স্বার্থে, পাবলিকের সুবিধার স্বার্থে, পাবলিক ইন্টারেস্টকে মাথায় রেখে এই মেট্রো প্রকল্প দ্রুত যাতে শেষ করা যায়, এমন কোনো যে সলিউশন, অর্থাৎ একটি কংক্রিট সলিউশন যাতে এর বার করা হয়, যাতে চিংড়িঘাটায় এই যে স্টেলমেট হয়ে আছে, এই স্টেলমেটকে কি বলবো, এই স্টেলমেটটা যেন কোথাও গিয়ে শেষ হয়। তো আমার পরবর্তী ভিডিও নিউ টাউন ব্রিজের পাশে মেট্রোর কাজ এবং নবদিগন্ত স্টেশনের কাজ নিয়ে আসতে চলেছে খুব শীঘ্রই আমার চ্যানেলে। তো তার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। দেখা হবে আপনাদের সাথে সেই ভিডিওটিতে, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই।